হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি নীলা। আমাদের গ্রামে এখন দুধের দাম খুবই কম। মানিকগঞ্জে হরিরামপুর থানায় দুধের দাম প্রচুর কম যাচ্ছে। তাই চিন্তা করলাম একটু দই বানাই ফেলাই। আমি ইউটিউব থেকে দেখে দইটা বানাইছি। আমি নিজেও ইউটিউবে দইটা শেয়ার করলাম সবার সাথে। আপনারা এরকম মজার রেসিপি বানাতে পারেন। ঘরে যদি একটু দই পাতা হয় না, মন মতো খাওয়া যায়, এই আর কি। দুধটা 2 কেজি দুধ দিছি। দুধের সাথে আপনার জাল দিয়ে 1.5 কেজি বানাইছি। ক্যারামেল বানাবো এখন। যাক, আপনাদের সাথে এটাই বলার আছে, অতটা ভালো রেসিপি শেয়ার আমি করতেছি না, বাট ঘরের পাতা দইয়ের মতো মজার কিছুতেই হয় না। আমি অনেকবার ট্রাই করছি, আগে হইতো না, বাট এখন হয়েছে। যখন আপনাদের এলাকায় দুধের দাম একটু কম থাকবে, আপনারা এরকম আমার মতো দই তৈরি করতে পারেন, তাহলে কি মন মতো খাওয়া যায়। আমি এখানে কেরামিকটা তৈরি করে নিচ্ছি। কম বেশি সবাই পারেন, নতুন করে বলার আর কিছুই নেই। তবে আমাদের মানিকগঞ্জে হরিরামপুরে দইগুলো খুবই মজার হয়। আমি সব জায়গারই দই খাইছি, বগুড়ার দই খাইছি, ঢাকার খাইছি। যেহেতু আমি ঢাকায় বড় হওয়া, ঢাকার দইটাই আমি প্রচুর খাইছি। বগুড়া থেকেও দই খাইছি। তো জাস্ট আমার কাছে মানিকগঞ্জের দইগুলা খুবই সুস্বাদু। আমাদের এখানে স্পেশাল দইগুলা মানে আমার চয়েস মতো, আমার মুখের স্বাদের মতো, খুবই পারফেক্ট। বেশি মিষ্টি না, মানে মোট কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এই হরিরামপুর আমাদের এইখানকার দই মিষ্টি অনেক বিখ্যাত। আর হাজারি গুড়ের কথা আর কি বলবো, এটা তো সবাই জানেন। ক্যারামেলের ভিতরে দুধটা ঢেলে দিলাম। মানিকগঞ্জের জায়গাগুলো খুবই সুন্দর, খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এইখানে প্রতিটা জিনিসই ন্যাচারাল এবং খুবই ভালো। সব জেলারই ভালো, যে যেইখানে থাকে তার কাছে সেইটাই ভালো। আমার কাছে, আমি এখানে থাকি, আমার শ্বশুরবাড়ি, আমার কাছে এইটাই খুব ভালো লাগে। তবে যার যার নিজস্ব এলাকার একটা আলাদা টানই থাকে। আমি এটা বলছি না আমার এইখানেই মজা হবে বা এইখানেই, আমার কাছে এই শার্টটাই খুব ভালো লাগছে। আমিও ঘরে তৈরি করলাম। ক্যারামেলের দুধের সাথে সব মিলিয়ে দিলাম। এটা সুন্দর একটা দোকানের কালার নিয়ে আসবে। এখন এই দুধটা সুন্দর করে ঠান্ডা হবে, এটা মিক্সার করা হচ্ছে কালারটা আসানোর জন্য। এটা দোকানের কেনা দই, এটা ভালো করে ফেটিয়ে নিতে হয়। 1 কাপ দই নিছি আমি। ভালো করে ফেটে এই দইটা দুধের ভিতরে দিব বীজ হিসাবে। দইয়ের বীজ না দিলে তো দই জমে না, এটা সবাই জানেন। এখন এটা একটার ভিতরে ঢাইলা দিব। আমি আমার ঘরে থাকা স্টিলের পাতিল, স্টিলের বাটি, এগুলোর ভিতরেই পাচ্ছি। আপনারা যেইভাবে মানে আপনাদের সুবিধা হয়, আপনারা সেইভাবেই এটাকে জমাইতে পারেন। মাটির হাঁড়িতে দিলে সবচেয়ে বেশি বেটার হয়, দইটা খুব ভালো জমে। আমার ঘরে স্টিলের ছিল, আর বাইরে অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমি পাতিল কিনতে যাইতে পারিনি। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করছি। আমাদের এইখানে দুধের দাম বর্তমানে 50 টাকা যাইতেছে। তাই চিন্তা করলাম কি, সে দোকানেও যা যেতেছে না, দই খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই নিজেই ঘরে বানাইলাম। এখন টেম্পারেচার করার জন্য, মাপার জন্য এখানে আঙুল চুবাইয়া মানে না হয় ওইভাবে রাখে। এখানে পাতিল আগে থেকে দই মাখানো ছিল, এখন এটার ভিতরে ঢেলে দিব। যে বাটিটায় আমি দই ফেটাইছি, এটার ভিতরে কিছু ঢেলে দেবো, কারণ দুধ তো অনেকই আছে। 1.5 লিটার কম না, ওই পাতিলে প্রায় 1 লিটারের মতো বা 1 লিটারের বেশি আছে। আরও থাকলো ওইটা, যেই কাপটা আমি কিনে নিয়ে আসছিলাম দইয়ের, এই কাপটার ভিতরে কিছুটা ঢেলে দিলাম। তারপর এটা 10 ঘন্টার জন্য আমি কম্বল দিয়া ঢাইকা রেখেছিলাম। তার আগে আমি একটা কাজ করছি, যে পাতিলের দইটা ছিল
10 মিনিটের জন্য আমি ইলেকট্রিক চুলার ভিতরে একটু হিট দিয়ে নিছি, তাতে দইটা জমতে বেশি ভালো হয়। আপনারা এটা গ্যাসের চুলায় করতে পারেন। পানিটা একটু ফুটাইয়া 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নিলেই হবে। আমার এখানে ইলেকট্রিক চুলা ছিল, এটা আমি 10 মিনিটের জন্য শুধু হালকা মানে একদম কম তাপে শুধু একটু গরমে দিলাম। এই যে ফ্রিজে রাখছিলাম 1 ঘন্টা, তারপরে দইটা দেখতেই পাচ্ছেন, পাতিলটা নাড়াচাড়া করলাম। যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আপনাদের কেটে দেখাই দইটা কেমন বসছে। এই যে দেখেন আপনারা, তবে আমার ঘরে দই পেতে খাইতে খুব বেশি ভালো লাগে। দোকানেরটা তো আমার কাছে অনেক ভালো লাগে, আমি নিজে